আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 21শে মে রোজ মঙ্গলবার, আগামীকাল সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং আজ 20শে মে রোজ সোমবার 2024 আজ সারা রাতের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, আগামী 24 ঘন্টার সম্পূর্ণ বিস্তারিত আপডেট তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়া প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, সাথে থাকতে পারে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত, এ বিষয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ কি জানালো এবং ইউরোপিয়ান আবহাওয়া মডেল থেকে কি তথ্য এই মুহূর্তে আমরা পাচ্ছি, সম্পূর্ণটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার বর্তমানের আবহাওয়া পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। তো ঘূর্ণিঝড় রিমাল কোথায় আঘাত হানতে পারে এবং এর গতিবেগ কত থাকতে পারে, সবশেষ ওয়েদার আবহাওয়ার মডেল থেকে কি তথ্য জানা যাচ্ছে, সম্পূর্ণটাই জানাবো। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার জেলার নির্ভুল খবর এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে সন্ধ্যা 7টার পর থেকে রাত 9টার মধ্যে তেমন বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। যদি রাত 11টার পর চলে যায় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজ রাত 11টার পর রংপুর বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টিপাত রয়েছে। যেমন এই যে এখানে রয়েছে দিনাজপুর, এরপর সাইদপুর, কালাহর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এরপর দেবীগঞ্জ। পাশাপাশি রংপুর জেলায় রাত 11টার পর হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো এদিকে রয়েছে গাইবান্ধা, দেখতে পাচ্ছেন গাইবান্ধাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বগুড়া, এরপর আক্কেলপুর, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাত 11টার পর। যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই, রাত 11টার পর দেখতে পাচ্ছেন রাত 2টার পরই শুরু হবে আসল বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, রাত 2টার পর দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের সম্পূর্ণ প্রত্যেকটা জেলার ওপরেই নতুনভাবে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার জেরে রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর নওগাঁ, বগুড়া, দেখতে পাচ্ছেন এই সব অঞ্চলগুলোর ওপরে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। এছাড়া ময়মনসিংহের জামালপুর, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা ওই মুহূর্তে লক্ষ্য করতে পারছি রাত 2টার পর থেকে। যদি আমরা পরবর্তী সময় চলে যাই, দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে রংপুর বিভাগেই। তো পরবর্তী সময় চলে যায়, দেখা যাক কী অবস্থা হয়। তো আগামীকাল সকাল 8টার মধ্যে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার ওপরে, এই যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর নাটোর, এদিকে রয়েছে পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, তাড়াশ, এদিকে নন্দীগ্রাম, এরপর আক্কেলপুর, পাঁচবিবি, এই অঞ্চলগুলোতে আগামীকাল সকালের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন এই বজ্রবাহী মেঘগুলো খুলনা বিভাগের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এই যে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলায়, এই যে কুষ্টিয়া, মেহেরপুর, এরপর চুয়াডাঙ্গা, এদিকে রয়েছে ঝিনাইদহ, মাগুরা, এরপর যশোর, এই যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এরপর নড়াইল, দেখতে পাচ্ছেন শ্যামনগর, মাছবাড়িয়া, প্রত্যেকটা অঞ্চলেই আগামীকাল বেলা 3টার পর থেকে বৃষ্টিপাত থাকছে এবং ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের বান্দরবন ও কক্সবাজার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাত থাকছে। মালদাসহ প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাত থাকছে ওই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা এবং বরিশাল, পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো আগামীকাল সকালবেলায় বিস্তারিত আপডেট ভালোভাবে জানা যাবে। তো এই মুহূর্তে এতটুকু তথ্যই দেওয়া যাচ্ছে। তো পরবর্তী সময় দেখতে পাচ্ছেন রাত 9টার পর আবারও রংপুর বিভাগে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়ে রংপুর ও রাজশাহী বিভাগে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেরও বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো দেখা যাক পরবর্তী সময় রাত 11টার পর। এই মুহূর্তে রাত 11টার পর বৃষ্টিপাত সবচেয়ে বেশি থাকতে পারে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই যে মহাদেবপুর, দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা, এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো রাত 2টার পর থেকে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময়ে আরও বিস্তারিতভাবে আপডেট জানা যাবে। তো আগামীকাল সারাদিনই বৃষ্টিপাত থাকছে সারা দেশেই। হঠাৎ কালবৈশাখীর মেঘ পশ্চিম আকাশে তৈরি হয়ে এরপর হালকা বৃষ্টি, এরপর আবার আবহাওয়া স্বাভাবিক হয়ে যেতে পারে। তো এতটুকুই এই মুহূর্তে তথ্য আমরা পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা জানবো বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের কী অবস্থা। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বায়ু ঝাপটা মোডে। তো প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ।
পরবর্তী সময়ে সেটি 23শে মে নাগাদ একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তো আমরা এই মুহূর্তে লাইভও সেটাই লক্ষ্য করতে পারছি যে 23শে মে নাগাদ একটি পরিপূর্ণ ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে। তো ওই সময় আন্দামান সাগরে দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ প্রায় ঘন্টায় 80 কিলোমিটারের আশেপাশে উঠে যাচ্ছে। তো আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যায়, দেখা যাক ওই মুহূর্তে কী অবস্থা হয়। 24শে মে নাগাদ দেখতে পাচ্ছেন একটি পরিপূর্ণ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে, তখন বাতাসের গতিবেগ থাকছে ঘন্টায় 91 কিলোমিটার। তো ওই সময় সমুদ্র অঞ্চল একেবারেই উত্তাল হয়ে যাবে। যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান অবশ্যই নিরাপদ আশ্রয় নিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার চেষ্টা করবেন। তো আস্তে আস্তে আমরা পরবর্তী সময় চলে যাই, দেখতে পাচ্ছেন 25শে মে নাগাদ ঘূর্ণিঝড়টি এই যে মিয়ানমারের সিতুয়ে বন্দর উপর দিয়ে তাণ্ডব চালাবে। এরপর আস্তে আস্তে এটি পরবর্তী সময়ে আমাদের কক্সবাজারে যে টেকনাফ, মহেশখালী এই অঞ্চলগুলোর উপর দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার পর এই যে উপকূলীয় অঞ্চল হাতিয়া, এরপর চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে রয়েছে হাতিয়া, এই অঞ্চলগুলোতে সন্ধ্যা 7টার পর ঘূর্ণিঝড়ের যে এফেক্ট এটি পড়তে শুরু করবে। ওই সময় খুলনা বিভাগেরও প্রত্যেকটা জেলার উপরেই ঘূর্ণিঝড়ের আভাস পাবেন। 24 তারিখে সারা দেশে মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে প্রত্যেকটা জেলা অঞ্চলের ওপর। আমরা যদি পরবর্তী সময়ের দিকে লক্ষ্য করি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 25 তারিখ রাত 10টা নাগাদ খুলনা বিভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চালাবে। এই যে প্রত্যেকটা জেলার ওপরেই ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে মতিরহাট এই অঞ্চলে 75 কিলোমিটার বাতাসের গতিবেগ থাকছে। তো ওই সময় ঢাকা অঞ্চলে দেখতে পাচ্ছেন প্রায় 56 কিলোমিটার গতি থাকছে বাতাসের। এছাড়া যদি এদিকে রাজশাহী বিভাগে খেয়াল করেন প্রায় 56 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও 50-এর আশাপাশি বাতাসের গতিবেগ থাকবে এবং রংপুর বিভাগে 46 থেকে 50-এর মধ্যে গতিবেগ থাকবে। খুলনা বিভাগেও 50-55 গতিবেগ থাকবে। তো রাত যত গভীর হবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব তত বেশি বাড়বে। দেখতে পাচ্ছেন খুলনা বিভাগে রাত 1টার পর তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা অঞ্চলে যে সাতক্ষীরা শ্যামনগরের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাবে, এদিকে কলকাতা রয়েছে, কলকাতা, এরপর বর্ধমান, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে ঝড়টি ব্যাপক তাণ্ডব চালাবে। তো ওই সময় উপকূলীয় অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বইবে আমরা দেখতে পাচ্ছি। তো ওই সময় বৃষ্টিপাতও ব্যাপক থাকবে ঝড়ের সাথে। এই ঝড়ের মাধ্যমে সারা দেশে দূর হবে তাপপ্রবাহ। 24 তারিখ থেকেই সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 26শে মে পর্যন্ত। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে পূর্ণিয়া, এরপর পাটনা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি বইবে। রংপুর বিভাগেও ঘূর্ণিঝড়ের এফেক্ট আমরা পড়বে, এটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো 28 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি একটি লঘুচাপে পরিণত হয়ে যাবে। তো 24শে মে থেকে 27শে মে পর্যন্ত আমাদের বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় নিয়ে এই ছিল সবশেষ আমাদের হাতে পাওয়া তথ্য। তো পরবর্তী সময়ে যদি নতুন কোনো আপডেট পাওয়া যায় তো সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করব এবং ঘূর্ণিঝড়ের গতিপথও চেঞ্জ হয়ে যেতে পারে, যেহেতু ঘূর্ণিঝড়টি এখনও বঙ্গোপসাগরে তৈরি হয়নি। পরবর্তী 48 ঘন্টার মধ্যে এটি লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হতে পারে, এরপরেই তৈরি হবে ঘূর্ণিঝড় রেমাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।